হাই, কেমন আছে তোমরা? দেখো, আজকে চলে এসেছি তোমাদের কাছে ধনিয়া চিকেন রেসিপি নিয়ে। এই সময় শীতকালে প্রচুর ধনিয়া পাতা, তো দেখো আজকে ধনিয়া চিকেন বানাবো। প্রথমে রিফাইন অয়েল দিয়ে দিলাম তেলে, কড়াইতে। আর চিকেনটাকে আদা রসুন পেঁয়াজ বেটে ম্যারিনেট করে রেখেছি একটু টক দই দিয়ে, আর কাঁচা লঙ্কা বাটা তার সাথে আছে, নুন দিয়ে ওটা ম্যারিনেট করে রেখেছি। এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। যে পেঁয়াজটা একটু ভাজা হবে, লালচে লালচে হয়ে হালকা ভাজা হলে আমরা চিকেনটা তার মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু খেতে দারুণ লাগে ধনিয়া চিকেনটা। তোমরা কিন্তু অবশ্যই বানাবে, বানিয়ে খাবে। এটার মধ্যে টমেটো পড়বে না। দেখো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আর দেবো আমরা একটু গোলমরিচের গুঁড়ো। দেখো চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা আবার নাড়াচাড়া করব, ঢাকা দিয়ে দিয়ে এটাকে আস্তে আস্তে নাড়ব। আর ধনে পাতাটা বেটে একটু ছেঁকে জল দিয়ে রেখেছি। একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। আর একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে, এবার ঢাকা দিয়ে দিয়ে মাংসটা আস্তে আস্তে কষাতে হবে। ওটা কষাতে কষাতেই মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে। এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে দারুণ লাগে খেতে। ধনে পাতাটাও আস্তে আস্তে করে দিয়ে দিলাম, দিয়ে এবার আস্তে আস্তে করে কষাতে হবে। স্বাদ মতো একটু নুন আর একটু মিষ্টি পড়বে। আর তোমরা যদি ঝাল আর একটু খেতে চাও তো কাঁচা লঙ্কা আস্তে আস্তে দিয়ে দিয়ে দেওয়া যেতেই পারে। দেখো ঢাকা দিয়ে দিয়ে একদম জলটা পুরো শুকিয়ে যাবে। চিকেনও একদম সেদ্ধ হয়ে গেছে, পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে কষাতে কষাতে তেল ছেড়ে ছেড়ে আসবে। এটার মধ্যে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ কিছু পড়বে না। একটু সবুজ সবুজ দেখতে হবে, যেহেতু ধনিয়া চিকেন, এই কারণে। দেখো একদম শুকনো হয়ে এসছে। এবার একটু গরম জল করে আমরা দিয়ে দেবো। যেরকম গ্রেভি রাখবো সেই আন্দাজে গরম জলটা দিয়ে দেব। দেখো কষানো হয়ে গেছে একদম। এবার গরম জল আস্তে আস্তে করে দিয়ে দেবো। যতটা গ্রেভি রাখবো একটু ফুটবে, 5 মিনিট মতো ফুটবে। ওটা ফুটে উঠলেই গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। দিয়ে 5 মিনিট মতো ফুটলেই ধনিয়া চিকেন রেডি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা অবশ্যই বানিয়ে খাবে ধনিয়া চিকেন। দেখো রেডি ধনিয়া চিকেন। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে। আর ধনিয়া চিকেন বানিয়ে অবশ্যই তোমরা খাবে।